আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ দয়া করেছি রে বান্দা, শুকুর না বানাইয়া কুকুর না বানাইয়া আমি আল্লাহ তোমাকে কোরআন শিখিয়ে দিয়ে দিলাম, তোমাকে ইনসান বানিয়ে দিলাম, বানালাম ইনসান। আমি কথা বলার বায়ান বা কথা বলার ক্ষমতা আমি আল্লাহ দিয়ে দিলাম। বলেন তো দেখি কথা বলার ক্ষমতাটা কে দিয়েছেন? নির্বাচনে যারা দাঁড়ালছে তারা প্রতিশ্রুতি দেয় না যে আমাকে যদি ভোট দাও তাহলে তোমাদের চাকরির ব্যবস্থা করে দেবো। এই যে তারেক রহমান বলে দিয়েছে যত কোটি লোক আছে, তাই না? তো এই যে একটা প্রলোভন দিয়েছে, ওর ফের বা ওর ক্ষমতার মালিক আরেকজন আছে, তাই না? আল্লাহ আছে। তো আল্লাহ বলছেন যে তুই 3 দিনকার ক্ষমতার মালিক, তোর ক্ষমতা আমার হাতে আছে, আমি আল্লাহ দিলে তুই পাবি না হলে পাবি না। তাও যদি তুই প্রতিশ্রুতি দিতে পারিস যে তোর যদি খেদমত করে, তোর যদি ইবাদত করে, এই যে কোরআনের ভাষা হলো আল্লাহর ব্যাপার হলো ইবাদত আর মানুষের ব্যাপার হলো চাওয়া, তাই না? তো আল্লাহর ইবাদত আল্লাহ তাআলা বলছেন যে তুই পৃথিবীর মানুষের কাছে ভোট চাচ্ছিস, ভোট দিলে পারে তুই এটা দিবি। তো ওটা যদি হয় তাহলে আমি আল্লাহ, আমাকে যদি তোরা ভোট দিস তাহলে আমি তোকে কি দিব জানিস? না, জান্নাত লয়। হ্যাঁ, এই যে আল্লাহ তাআলা বলছেন যে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, মসজিদটা কার ঘর? তো আল্লাহ বলছেন যে তোমরা যদি আমি আল্লাহর ঘরে আমার ইবাদত করো, কে বলছেন? আল্লাহ। তাহলে আল্লাযী আত'আমাহুম মিন জু', যারা ক্ষুধার্ত আছো তোমরা যদি আমি আল্লাহর ঘরে ইবাদত করতে যাও তাহলে আমি তোমাদের খিদা দূর করে দেব, তোমাদের খাবার ব্যবস্থা করে দেব। প্রতিশ্রুতিটা দিয়েছেন কে? আল্লাহ। তাহলে পারে সবচেয়ে বড় দাতা কে বলেন তো দেখি? আল্লাহ। আপনি চেয়ারম্যানের কাছে গেছেন, চেয়ারম্যানকে বলছেন কি যে ভাইয়া আমার একটা জিনিসের দরকার, তো চেয়ারম্যান বলবে যে তাহলে ঠিক আছে আমার ওই কাউন্সিলে দেখা করো। কাউন্সিলে দেখা করে আমার কাছে যা চায়, আমার কথা যা বলবে, চকিদার আছে, দফাদার আছে, মেম্বার আছে, আমার কথা খালি বলবে, তাহলে যা চাইবে তাই দিয়ে দিবে। এটা চেয়ারম্যানে বলছে, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যখন মসজিদে ঘরে ঢুকি, ঘরে ঢোকার পরে বলি না যে আল্লাহু আকবার, বলি না বাবজান? একটু হুহা ধরিয়েন। তো মসজিদে যে আল্লাহু আকবার বলে যখন ডাকি তখন আল্লাহ বলে কি রে বান্দা, কি খবর, কি বলছিস? তখন আমরা আল্লাহকে বলি আল্লাহ তুমি বড় দয়াবান, সমস্ত প্রশংসা তোমারই, তুমি বড় দয়ালু, তুমি বড় মেহেরবান, তুমি একমাত্র কেবলমাত্র ইহকালেরও মালিক, পরকাল দিবসেরও, বিচার দিবসেরও মালিক। আচ্ছা, এ কথা যখন বলা হয় তারপরে ফের বলি আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে চাই। আল্লাহ বলছেন কি ব্যাপার রে বান্দা, এতগুলো প্রশংসা কেন আমার করলি? আমরা তখন বলি আল্লাহ গো একমাত্র কেবলমাত্র তোমারই ইবাদত করি, তোমারই কাছে চাই। আল্লাহ বলেন বান্দারে কি নিবা? তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ একমাত্র কেবলমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে চাই। দুইটা জিনিস চাই, একটা হলো হেদায়েতের মালা, হেদায়েত, আর একটা হলো সোজা পথ। এই দুইটা জিনিস আল্লাহ গো তোমার কাছে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই পৃথিবীর
চেয়ারম্যান এবং মিম্বারের কাছে যদি যাও, মিম্বারে বলে দিবে যে চেয়ারম্যানে বলবে আমার কাউন্সিলে যাও, আমার কাউন্সিলে গিয়া আমার কথা বললে তুমি যা চাইবে তা দিয়ে দিবা। আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা যদি চাও, তাহলে আমি আল্লাহর দুনিয়াতে এমন একটা অফিস রয়েছে। একটু বলেন তো অফিসটার নাম কি? সবাই যে বললেন না। আচ্ছা, এশারের নামাজ কারা কারা পড়েননি হাত তোলেন তো দেখি। একজনে খালি পড়েছে না। আচ্ছা, এশারের নামাজ যে পড়লেন, একটু বলেন তো এই অফিসটা হলো কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহ বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ বলেন ও বান্দা, মসজিদ হলো আমি আল্লাহর ঘর, ওই মসজিদে আমি আল্লাহকে বাদ দিয়া কাউরির কাছে মাথা নত করা যাবে না রে বান্দা। বান্দারে, মসজিদে গিয়ে তোমরা যদি আমি আল্লাহর কাছে চাও, তোমার চেয়ারম্যান যেমন বলে দিয়েছে কাউন্সিলে যা চাইবা তাই পাইবা, ওই মসজিদে গিয়া আমি আল্লাহ বলে দিলাম। মসজিদে গিয়ে যখন তোমরা বলবা সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ বলেন জিবরাইল রে, ও জিবরাইল, আমার বান্দা কোন জায়গাতে মাথা নত করেছে, কার কাছে চাই? জিবরাইল বলেন গো আল্লাহ, একমাত্র কেবলমাত্র আপনার বান্দা আপনারই তসবিহ পাঠ করে, আপনারই কাছে মাথা নত করে। আল্লাহ বলেন ও বান্দা, আমি আল্লাহ বলে দিলাম, আমার রহমতের হাতটা তোমার মাথার উপরে দিয়ে দিলাম, দিয়া বলি ও বান্দা তুমি আর কেঁদো না রে বান্দা। বান্দারে, আমি আল্লাহ বলে দিলাম, আজকে তুমি যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দান করে দিলাম। একটু জোরে জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। তাহলে পারে মসজিদটা কার ঘর? আমরা কার? জমিনটা কার? আসমানটা কার? একমাত্র কেবলমাত্র চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে চাওয়ার জায়গাটার নাম হলো মসজিদ। তাহলে আগে মসজিদটা বানিয়ে নি, তারপরে আলোচনা হবে, ঠিক না বেঠিক? মানে যেটার দরকার আগে সেটা তৈরি করতে হবে, তাই না? তো মাদ্রাসা যখন আমি যাই আলোচনা করতে, তখন আগে মাদ্রাসা তৈরি করি। তাহলে পরে এখন মসজিদটা তৈরি করতে হবে আগে, দিয়ে তখন আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দুনিয়াতে তোমাদেরকে আমি আল্লাহর কাছে পাওয়ার জন্য এমন একটা ঘর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিলাম। ওই ঘরটার নাম একটু বলেন তো দেখি। আপনি মাঠের মধ্যে কাজ করতেছেন, ওই মাঠের মধ্যে কাজ করতেছেন, আপনার কাছে মাথলও নাই, ছাতাও নাই, আপনি প্রচুর মুষলধারে বৃষ্টি আর পাথর ঝড় শুরু হয়ে গেছে। আপনি যদি এখন বাঁচতে চান, তাহলে ওখানেই থেকে গেলে বেঁচে যাবেন না পালিয়া ঘরে গেলে বেঁচে যাবেন? ঘরে গেলেন তো বেঁচে গেলেন। আর যদি ওই জায়গাতে থেকে যান, তাহলে ভিজে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ তোমাদের মাঝে একটা ঘর বানিয়ে দিয়েছি। ঘরটা জাহান্নাম থেকে বাঁচলে যেতে হবে জান্নাত, আর জান্নাত দেওয়ার জন্য আল্লাহ একটা ঘর দিয়ে দিয়েছেন। এই ঘরটার নাম কি? সবাই বলেন তো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা
আমি আল্লাহ তোমাদেরকে বাঁচার জন্য এমন একটা ঘর দিয়ে দিলাম রে বান্দা, ওই ঘরটার নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আউলিয়ারা কারে ওকবায় ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় ইখতিয়ার। এগি জামানা সোবাতে বাউলিয়া বেতারার সাথ সালে তো আজ বেরিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যে আল্লাহ, আল্লাহ বলেন ও বান্দা আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ দয়া করেছি রে বান্দা, শুকুর না বানাইয়া কুকুর না বানাইয়া আমি আল্লাহ তোমাকে কোরআন শিখিয়ে দিয়ে দিলাম, তোমাকে ইনসান বানিয়ে দিলাম, বানালাম ইনসান। আমি কথা বলার বায়ান বা কথা বলার ক্ষমতা আমি আল্লাহ দিয়ে দিলাম। বলেন তো দেখি কথা বলার ক্ষমতাটা কে দিয়েছেন? তাহলে যে আল্লাহ কথা বলার ক্ষমতা দিল, ওই আল্লাহকে একবার জোরে জোরে ডাকতে রাজি আছি কারা কারা? আল্লাহকে দুই হাত উঠিয়ে দেখাবেন তারা, জোরে বলেন নারায়ে তাকবীর। আচ্ছা এবার হাত নামান তো দেখি। তাহলে কালেমাটা পড়লে বিশ্ব নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন এই পৃথিবীর মধ্যে যেই ব্যক্তি একবার কালেমা পড়বে আমার আল্লাহ ওই বান্দাটাকে জান্নাত দান করে দিবে। জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। ভাইজান বহু দূরে মাদিনায় আমরা কেমনে যাব জানি না। আরে দয়ার আল্লাহ দয়া গো কর, দয়ার আল্লাহ দয়া গো কর, মিটাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর মধ্যে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দুনিয়াতে তোমাদের জন্য আমি আল্লাহ একটা ঘর দিয়ে দিলাম। ওই ঘরটার নাম মসজিদ নয়, মাদ্রাসা নয়, কাবা নয়, মসজিদুন নববী নয়, ওটার নাম হলো ইসলাম। ইসলাম ইসলাম। আর আল্লাহ বলেন আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ ডাক দেয়া বলেন ওরে ইমানদার বান্দারা তোমরা পুরাপুরি ভাবে ওই ইসলামের মধ্যে যদি প্রবেশ করো, পৃথিবীর মানুষ যেমন করে ঘরে ঢুকে গেলে জানালা দরজা লাগিয়ে দিলে যতই জোরে বৃষ্টি হোক না কেন কোনোদিন ভিজবে না, ভিজবে না, ভিজবে না। আমি আল্লাহ বলে দিলাম ইসলামের মধ্যে যদি তোমরা প্রবেশ করো রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে কি দিব রে বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم কথাটা কার আল্লাহ বলেন বান্দারে ও বান্দা যদি তোমরা আমার ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলো সব মাফ করে দিব একটু জোরে জোরে বলেন মারহাবা তাহলে আল্লাহ যদি গুনাহ মাফ করে দেয় তাহলে একটু জোরে বলেন তো আমাদের স্থানটা হবে কোন জায়গায় জান্নাত এই যে দেখেন যুবকের দল চলে এসেছে এই যুবকের ব্যাপারে আমার বিশ্ব নবী কথা বলে দিয়েছেন এই যুবকদের একদিনের ইবাদত আর বুড়া মানুষের ৭৭ বছরের ইবাদত একই সমান একটু বলেন তো দেখি তাহলে আল্লাহর কাছে যুবকদের মর্যাদা বেশি না বুড়াদের মর্যাদা বেশি তবে বুড়া মানুষ যারা হয়ে গেছে চিন্তা করবেন না একদিন কিন্তু আপনারাও যুবক ছিলেন ঠিক কিনা দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে একজন কালো কুসকুসে বৃদ্ধা মহিলা যাওয়ার পরে বলেন হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে জান্নাত দেয় আল্লাহর নবী বলেন ওগো মা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যারা কালো কুসকুসে রয়েছে যারা বুড়া বুড়ি রয়েছে এদেরকে কোনোদিন জান্নাত দিবে না ওই মহিলাটা আল্লাহর নবীর কাছে গড়াগড়ি দিয়ে কাঁদতে শুরু করে দিলেন ওগো নবীজি কি অপরাধ করলাম এটা তো আমি নিজেই বুড়া হই নাই আল্লাহ বানিয়ে দিয়েছেন আমি নিজেই কালো হই নাই আল্লাহ বানিয়ে দিয়েছে হুজুর আপনি বলে দেন কেন আমি জান্নাত যেতে পারবো না আল্লাহর নবী বলেন ওগো মা আমি তো বলিনি যে আপনি পাবেন না বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাত দিবেন ওই জান্নাত যাওয়ার আগে এই যে দেখেন একটা উদাহরণ দেওয়া হয়েছে জান্নাতীদের সঙ্গে নববরের নতুন বরের উদাহরণ দেওয়া হয়েছে একটু বলেন তো দেখি যদি একজন কৃষক মানুষ একজন রাখাল মানুষ এক পোশাকে কৃষকের কাজ করে গৃহস্থালির কাজ করে কিংবা রাখাল গরু চলায় তখন এক পোশাকে কিন্তু বিয়ে যখন করে তখন বলেন তো ওই পোশাকই না নতুন পোশাকে বিয়ে করতে যায় জি পোশাকে মানুষের রূপ পাল্টে দেয় চেহারা পাল্টে দেয় দেখেন আমি এখন একটা রকম পোশাক পরে আছি ঠিক আমাকে দিনে দেখবেন দেখে চিনতে পারবেন না অনেক সময় বলে দিনে চলে যায় আমার কাছে যে আমি বিচার সালিশ করি তো অনেক সময় বিচার সালিশ করতে যায় মেলাক্ষণ পরে কথা শোনার পরে বলে হুজুর আপনার নাম কি না তো আনজারুল ও আচ্ছা তো আপনাকে রাইতে দেখি একরকম এখন দেখে চিনা যায় না পোশাকে মানুষের চেহারা পাল্টে দেয় তাই না তো উনি একরকম ছিলেন এক কাজে কিন্তু যখন বিয়ে করতে যাবে নতুন বর তখন তার আলাদা ফিকার হয়ে যাবে একটু বলেন তো ঠিক না বেঠিক আল্লাহ বলেন ও বান্দা আমি আল্লাহ যাকে যখন জান্নাত দিব রে বান্দা ওর চেহারাটা উপর দিকে তাকিয়ে দেখবে পূর্ণিমার চাঁদের আলোর চাইতে সুন্দর হয়ে যাবে আর তার বয়স যুবক বুড়া মানুষ যদি হয় তাহলে যুবক হয়ে যাবে 25 থেকে 30 বছর বয়সের যুবক যেরকম আর এই পৃথিবীর মধ্যে 20 থেকে 25 বছরের যুবতীর যেরকম চেহারা আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাত দিবেন জান্নাত দেওয়ার আগে আমার আল্লাহ তার চেহারাটা চাঁদের আলোর চাইতে সুন্দর করে দিবে একটু জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে পরে ইসলাম দিলেন আমাদেরকে কেন
জান্নাত দেওয়ার জন্য ইসলামের মধ্যে ঢুকতে গেলে পারে আমাদেরকে পুরাপুরি ভাবে যদি ঢোকা যায়, তাহলে বলেন তো আমাদের গুনাহ থাকবে না? ওই ইসলামের খুঁটি হলো 5টা। জোরে বলেন কয়টা? একটা হলো কালেমা বা ঈমান, 2 নম্বরে হলো নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হজ। তাহলে এই নামাজ পড়ার জায়গাটার নাম হলো কি? আরেকবার বলেন তো। মসজিদ। এবার আমি মসজিদ বানিয়ে নিই। আমার মা বোনেরা নাম শুনেছেন যে অনেক দূর দূরান্ত থেকে মা বোনেরা এসেছে। আমার মা বোনদের দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করার পরে বলে, বান্দারে আমি আল্লাহকে যদি তোমরা সাহায্য করো, ইনতানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম, তোমরা যদি আমি আল্লাহকে সাহায্য করো আমি তোমাদেরকে সাহায্য করব রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজকুরুনি আযকুরুকুম, ও বান্দা তোমরা যদি আমি আল্লাহকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করো। শর্ত দিয়ে দিয়েছেন, কিন্তু আমার মা এমন একটা জাত, মা এমন একটা জাত, মা দিতে 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 জীবন দিয়ে দিবে, বেটার কাছে কিছুই জিনিস চাইবে না। এরকম একটা ঘটনা আমি আপনাদের বলবো। মা সন্তানের জন্য দিতে 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 জীবন জৈবন সব দিয়ে দিয়েছেন, পরিশেষে ছেলেটার জন্য জীবনও দিয়ে দিলেন, কিন্তু একবার বললেন না বেটারে তুমি আমাকে এই জিনিসটা দাও। এরকম একটা ঘটনা আমি দার্শনিকের উপন্যাস দিব একটু পরে, আগে মসজিদ বানিয়ে নিই, ঠিক আছে তো? এবার তাহলে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মধ্যে এমন কোন আলেম ওলামা নাই যে বিশ্বনবী মদিনা যাওয়ার আগে মক্কাতে মসজিদ নির্মাণ করেছেন। এরকম কোন মসজিদ নবী নির্মাণ করেন নাই। কেউ দেখাতেও পারবেন না, বলতেও পারবেন না। উনি মক্কা থেকে মদিনা চলে গেলেন। মদিনা চলে গেলেন, মদিনা যাওয়ার পরে সর্বপ্রথম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে চলে গেলেন। মাঝখানে অনেক ঘটনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবীকে হযরত আবু আইয়ুব আনসারী 11:30 তো বেজে গেল এর মধ্যে না? আচ্ছা, আলোচনা 1টা পর্যন্ত শুনবেন কি আপনারা? হ্যাঁ, আচ্ছা, যতক্ষণ পর্যন্ত ধৈর্য থাকবে, তাই না? এবার দেখেন, বিশ্বনবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজাতে চলে গেলেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি আপনি বলুন আপনার জন্য কি করতে পারি। আমার যে 2 তালা বাড়ি রয়েছে, উপর তালাটা আপনার জন্য আমি লিপিবদ্ধ করে দিই। বিশ্ব নবী বলেন, ও আবু আইয়ুব আনসারী এটা সঠিক হবে না, কারণ মক্কা থেকে আমি এসেছি, মদিনার লোকেরা বলবে যে নবীজির সঙ্গে দেখা করব, দেখা করতে গেলে উপর তালাতে থাকলে অসুবিধা হয়ে যাবে। এই জন্য তুমি আমাকে নিচ তালাতে জায়গা করে দাও, আমি আল্লাহর দরবারে কথা বলবো, একটা জায়গার দরকার। আবু আইয়ুব আনসারী নিরিবিলি একটা জায়গার দরকার। আল্লাহর নবীকে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি গো এই যে আমার এলাকা, এই এলাকার মধ্যে যেই জায়গাটা আপনার পছন্দ লাগবে আমাকে শুধু একবার বলবেন, ওই জায়গাটা আপনাকে আমি দান করে দিব। বিশ্বনবী বলেন, আবু আইয়ুব আমার উটটা যে জায়গাটাতে বসে রয়েছে রে, এই জায়গাটার পাশে ওই জায়গাটা আমার প্রয়োজন, ওটাই আমার পছন্দ হয়েছে। আল্লাহর নবীকে বলেন, হুজুর ওই
ওই জায়গাটা আমি আপনাকে দান করে দিলাম। নবীজি বলেন, আবু আয়ুব রে, এই জায়গাটা আমি আমার বাড়ি করব না, এই জায়গাটাতে একটা ছোট্ট ঘর বানিয়ে দিলেন। ওই ঘরটার নাম হলো মসজিদে কুবা। একটা মসজিদ তৈরি হয়ে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করে নিলেন। এলাকার লোকেরা দিনের পর দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। সূরাটা সবাই চেনেন মোটামুটি না? ওয়া রাআইতাল নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। কথাটা কার? আল্লাহ বললেন, ও নবীজি, যেদিন আপনি দেখবেন আমি আল্লাহ যখন আপনি ইজাজা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আমি আল্লাহ আপনাকে সাহায্য করে দিব, যখন আমার সাহায্য আপনার কাছে চলে আসবে, তখন আপনি দেখবেন মানুষেরা দলে 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 ইসলামের ছায়ার তলে দাখিল হতেছে। কথাটা বলেন তো কার? এখন বলেন তো দেখি, বিশ্ব নবী মক্কা থেকে মদিনা যাওয়ার সময় যেমন ছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিতে লাগলেন, দাওয়াত যে গ্রহণ করবে তাকেও মেরে ফেলে দিবে, দাওয়াত যে দিবে তাকেও মেরে ফেলে দিবে। এই জন্য লোকেরা সাহস করতে পারছিল না। ঠিক এমন একটা বছর ছিল, 1.5 বছর আগে বাংলাদেশের মাটিতে যারা ইসলামী দল করত, ইসলামী দলের দ্বারা দাওয়াত দিছিল, এদেরকে ধরে 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 জেলখানায় ভরে রেখেছিল, এদেরকে ক্রস ফায়ার করে আল্লাহর জমিন থেকে বিদায় করে দিছিল। একটু বলেন তো এরকম অবস্থা ছিল কিনা? ঠিক এখন নবীজি যখন মদিনা চলে গেলেন, নির্ভয়ে লোকেরা দলে 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 ইসলামের ছায়া তলে অংশগ্রহণ করতে লাগলেন। দেখা গেল যে ঠিক এখন বাংলাদেশের মাটিতে বিভিন্ন দলের লোকেরা 400, 500, 4000, 3000, 2000 করে 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 এখন দলে 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 সবাই জামাতের দলে ভর্তি হচ্ছে কিনা? কথা বলেন না কেন? এই দেখে বাতিলদের মনে আতঙ্ক, বিভিন্ন ধরনের কথা বলতেছে। বিশ্বনবী যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, ওই কালেমার জন্য আবু জাহেলের গায়ে আগুন জ্বলে গেল, নবীজিকে মারার জন্য তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবীজি গো, ও নবীজি, আপনার এখানে থাকা লাগবে না, আপনি চলে যান, আমার নির্দেশ দিয়ে দিলাম আমি, মক্কা থেকে মদিনায় চলে যান। বিশ্ব নবী যেমনি মদিনায় চলে যাচ্ছেন, যাওয়ার আগে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মদিনা থেকে কিন্তু চলে আসছি ফের, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলেন, আলী রে, ও আলী, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমার ঘরটাতে তুমি আমার চাদর গায়ে দিয়ে তুমি শুয়ে থাকবা, সকাল যখন হয়ে যাবে তখন আবু জাহেল, উতবা, সাহেবারা তোমাকে আমি নবী মুহাম্মদ বলে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আলী রে, তুমি আমার বিছানায় শুয়ে থেকে যাও। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ঠিক আছে হুজুর। আল্লাহ নবী আলীর চোখের দিকে দেখলেন, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি পড়তেছে, বুক থেকে একবারে ফুঁপড়ে 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 কান্দন আসছে। নবীজি যখন চেহারাটা দেখে নিলেন, আল্লাহর নবীর সঙ্গে চোখে চোখ পড়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলখিল খিলখিল করে হাসতে শুরু করে দিলেন। আল্লাহর নবী বলেন, ও আলী,
কেন তুমি একবার হাসলে, কেন তুমি একবার কাঁদলে বলে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমি কাঁদলাম এই জন্য, সকাল যখন হয়ে যাবে তখন মক্কার সমস্ত লোকদের সঙ্গে দেখা হবে, কিন্তু আমি যার হাতে হাত দিয়ে কালেমা পড়েছি, যাকে আমি জীবনের চাইতে বেশি ভালোবেসেছি, সেটা হলেন আপনি আলী রে। তারপরে তুমি কেন খিলখিল খিলখিল করে হাসলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি গো, আমি হাসলাম এই জন্য, কিয়ামতের দিন মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবো, আল্লাহ, আমি আলীর জীবনের বিনিময় তোমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আলীর জীবনের বিনিময়ে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছি। এই কথা যখন আল্লাহর দরবারে বলবো, আমার আল্লাহ বলবে, আলী রে, আমার নবীর মহব্বতের জন্য তুমি জীবন দিয়ে নবীকে ভালোবেসেছো, এই জন্য আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিলাম। হুজুর, এই জন্য আমি হাসি। এবার বিশ্বনবী মদিনায় চলে যাওয়ার পরে লোকেরা বিশ্বনবীর কাছে দলে দলে লোকেরা যখন ইসলামের ছায়া তলে চলে আসলেন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওরে আমার সাহাবী, তুমি বলে দাও এই জায়গাটাতে তো আমার হয় না। আবু আয়ুব আনসারী রে, আরো একটা বড় জায়গার দরকার, যেখানে সংসদ ভবন তৈরি হবে, মদিনার প্রেসিডেন্ট আমি একদিন হয়ে যাব, মক্কা বিজয় হয়ে যাবে, লোকেরা এই জায়গাটাতে আটবে না, তখন একটা বড় জায়গার দরকার আছে রে আবু আয়ুব। আল্লাহর নবীকে বলেন, হুজুর চলুন গোটা মদিনার শহরে অলিতে গলিতে আমরা যাব, যাওয়ার পরে যে জায়গাটা আপনার পছন্দ হবে আপনি বলে দিবেন, আমি ওই জায়গাটার ব্যবস্থা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি করলেন কি, তিন রাস্তার কোনায় একটা জায়গা পছন্দ করে দেয়া বলেন, ওরে আবু আয়ুব বলে দাও তো এই জায়গাটা কার? বিশ্ব নবীকে বলেন, হুজুর জায়গাটা কি আপনার পছন্দ হয়েছে? বলে, হ্যাঁ আমার পছন্দ হয়েছে। হযরতে আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বলেন, হুজুর আপনি দাঁড়ান, আপনি বসে যান, আমি এই জায়গাটার ব্যবস্থা করে দিই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হযরত আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সমস্ত লোকেরাকে যাওয়ার উপরে ডাক দেয়া বলেন, ওরে মদিনার লোকেরা বলে দাও তো এই জায়গাটার মালিককে? সমস্ত মদিনার লোকেরা ডাক দেয়া বলেন, আপনাকে চিনি না, জায়গাটার মালিককে এটাও জানি না, তবে প্রতিদিন এই জায়গাটাতে দেখি দুটা ছোট্ট বাচ্চা এই জায়গাটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। হুজুর আমরা জানি না জায়গাটার মালিককে, তবে বাচ্চা দুটাকে দেখি প্রতিদিন কাঁদতে দেখেছি। আল্লাহর বান্দা বলেন, বাচ্চা দুটা কোথায়? ওই বাচ্চা দুটাকে বিশ্ব নবীর সাহাবী হযরত আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সুন্দর করে ধরে নিয়ে নবীজির কাছে চলে গেলেন। বিশ্ব নবীজির কাছে যাওয়ার পরে নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বলেন, তোমরা কারা রে? তোমাদের আব্বা কোথায়? আর যেমনি এই কথাটা নবীজি জিজ্ঞাসা করলেন, বাচ্চা দুটা ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলেন। আল্লাহর নবী বলেন, কি ব্যাপার, কি এমন কথা বললাম যে তোমরা কাঁদতে শুরু করলা? বলে, নবীজি গো, ও দয়াল নবী, ও মায়ার নবী, আমাদের বাবার কথা বলেছেন, এই জন্য আমাদের কলিজা ফেটে যায়, কারণ আমার ছোট ভাইটাকে জন্মের পরে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি গো, আমাদের বাবার কথা বললে মনে কষ্ট পাই, আমাদের বাবাকে দেখতে পাই না, আমরা ইতিম, আমরা গরিব মানুষ, আমাদের বাবা নাই। আল্লাহ নবী বলেন, বাবারা তোমাদের তো বাবা নাই,
তোমাদের কে আছে বলো তো দেখি। বলছে হুজুর আমাদের মা আছে। আল্লাহর নবী বলেন, ও আল্লাহর বান্দারা, তোমাদের মা আছে, কিন্তু আমার বাবাকে জন্মের পরে দেখতে পাই না। মাকেও হারিয়ে দিয়েছি, পরে আমার দাদাকেও হারিয়ে দিয়েছি, পরে আমার চাচাকেও হারিয়ে দিলাম। এই দুনিয়াতে আমার কেউ নাই, আমার কেউ নাই। বাবারা রে, তোমরা যত বড় এতিম, তোমাদের চাইতে বড় এতিম আমি বড় এতিম। তবে বলে দাও রে বাবারা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের বাবা হই, তাহলে বলো তো তোমরা খুশি হবা না নারাজ হইবা? ছোট্ট বাচ্চা দুটা ডাক দেবে, নবীজি গো, আল্লাহ নামের কসম করে বলি, আপনাকে যদি একবার আব্বা বলে ডাক দিতে পার, তাহলে আমাদের ওই আসল আব্বা হারিয়ে গেছে। হারার পরে যত কষ্ট পেয়েছি গো নবীজি, একবার আব্বা বলতে পেলে আমাদের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবী বললেন, ঠিক আছে তোমরা বাবা বলো। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি গো, ও প্রাণের আব্বা, আপনি বলুন তো আমাদেরকে কেন ডাক দিয়েছেন? বিশ্ব নবী বলেন, ও বাবারা, ওই যে মদিনার 3 রাস্তার কোণেতে যেই জায়গাটা রয়েছে ওটা কার? না তো হুজুর, দুনিয়ার অতগুলো মদিনার মধ্যে মানুষ থাকার পরে ওই জায়গাটার কি হয়েছে বলেন তো দেখি হুজুর? আমাদের আব্বা অতি গরিব মানুষ, আমাদের কিছু নাই, শুধু ওই জায়গাটা আমাদের আছে। জায়গাটা আমাদের এতিমদের জন্য আমার আব্বা রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলেন জায়গাটার দরকার কি? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, বাবা রে, ওই জায়গাটা আমার পছন্দ হয়েছে রে বাবা, তোমরা দিবা নাকি? ওই বাচ্চা দুটা বলেন, জান্নাত আল্লাহ যাকে দিবে কেমন করে দিবে দেখেন দেখেন দেখেন। ছোট বাচ্চাগুলো বিশ্ব নবীকে ডাক দেয়া বলেন, ওগো নবীজি, মদিনার এতগুলো কোটিপতি মানুষের জমি থাকার পরে আমাদের জায়গাটা যখন আপনার পছন্দ হয়েছে, বলুন আপনি কিভাবে নেবেন? ওই জমিটা আমি আপনাকে দান করে দিব। বিশ্ব নবী বলেন, না রে বাবা, না, এমনি নিব না। তোমাদের জমিটা আমি যদি এখন এমনি নিয়ে নিই, এমন একটা সময় আসবে সমস্ত পৃথিবীর মুসলমানেরা ওই জায়গাটাতে যাবে একদিন। বর্তমানে এখন বলেন তো, সারা পৃথিবীর যতগুলো মুসলমান বান্দা রয়েছে ওই জায়গাটাতে মসজিদুন নববীতে যায় কিনা বলেন তো দেখি হজের সময়? বিশ্বনবী বলেন, না রে বাবা, না, এমনি নিব না রে বাবা। নবীজি কেমন বিচারক ছিলেন দেখেন তো। হায় রে আল্লাহ, দয়াল নবী, মায়ার নবী, করুণার ছবি। আহা, নবীজি বলেন, বাবা রে, এমনি তোমাদের জায়গাটা নিব না, কিছু পয়সা দিব, কিছু স্বর্ণ মুদ্রা দিব, দিয়ে তোমাদের জমিটা নিব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে বিশ্ব নবী বললেন, বাবা রে, এই পয়সাটা তোমাদেরকে দিলাম, এর বিনিময়ে জমিটা দিয়ে দাও। নবীজির হাতে হাত দিয়ে বাচ্চা দুটা ওই জায়গাটা নবীজিকে দান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মদিনার সমস্ত সাহাবীরাকে ডাক দেয়া বলেন, ওরে আমার সাহাবীরা রে, তোমরা কার কাছে কি আছে দৌড়িয়া চলো। আমি বিশ্ব নবী পর্যন্ত মাথায় পাগড়ি বেঁধে নিলাম, নিজে কোদাল নিয়ে নিলাম, নিজে ডালি নিয়ে নিলাম, সাহাবীরাকে সঙ্গে লইয়া একত্রিত ভাবে একটা ঘর বানিয়ে দিলেন। বিশ্ব নবী যে ঘরটা বানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, সাহাবীরা রে, এখন যে ঘরটা আমি বানালাম, এই ঘরটার নাম হলো মসজিদুন নববী। নবীজির মসজিদ বানা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবীরা বলেন, ও নবীজি, আপনি বলুন যে মসজিদুন নববী বানিয়ে দিলাম, এর বিনিময়ে আমাদেরকে আল্লাহ কি দিবে? বিশ্ব নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ওরে আমার সাহাবীরা রে, দুনিয়ার মাঝে যারা মসজিদ বানাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে
একটা স্পেশাল ঘর বানিয়ে দিবে। একটু জোরে জোরে বলেন মারহাবা। আহা, দেখেন নবীজির সাহাবীরা মসজিদ বানিয়ে নিলেন। এখন বলেন তো, এই মসজিদ বানিয়েছেন আপনারা না অন্য কেউ? আপনারা বানাচ্ছেন না? এই মসজিদ যারা বানাবে এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা স্পেশাল ঘর বানিয়ে দিবে। এই কথাটা আপনারা মনে রাখবেন। একটু বলেন তো দেখি, জান্নাতের ভিতরে স্পেশাল ঘর নিতে কারা কারা রাজি আছেন? একটু হাত তুলে আল্লাহকে দেখান তো। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে জোরে বলেন আমিন। এখানে থুয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা একজন আমেরিকার একটা একটা উঠেছেন। খুব ঠান্ডা লাগছে নাকি? তো মাজা ছাড়ে টাড়ে ফের ঘুরে আসবেন। জান্নাত থেকে পালিয়ে গেলে পারে, এখান থেকে পালিয়ে গেলে পারে ফের ওই জাহান নামে চলে যাবেন। মানে বাজারে যা বলবেন লুটে খেলে রে। তো ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আমেরিকার বিশাল বড় কোটিপতি, উনি একটা বিয়ে করেছেন সবচেয়ে সুন্দর। এটা একটা দার্শনিকের উপন্যাস। বলবেন না যে কোরআন কিংবা হাদিস কি বুখারী কি মুসলিম, এটা বলবেন না। একটা দার্শনিকের উপন্যাস আমি আপনাদেরকে দিতে চেয়েছি আগে। আমার মা বোনেরা একটু ভালো করে খেয়াল করে শুনবেন, আপনাদের অবদান। আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা আমেরিকা বাড়ি, জোরে বলেন কোন জায়গা? কোটিপতি, একটা বিয়ে করেছেন সবচেয়ে সুন্দরী। এই সুন্দরী মহিলাটা তৎকালীন মাস্টার ডিগ্রি পাস করেছে। মেয়েটার বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে ওই মেয়েটার বাচ্চা যখন পেটে এসেছে তখন তার সৌন্দর্যটা নষ্ট হতে লেগেছে। ওই স্বামী বলতেছে, ওরে আমার বিবি, তোমার সুন্দর চেহারাটা দেখে আমি তোমাকে বিয়ে করেছি, বাচ্চাটা ফেলে দিতে হবে, নাইলে আমার সংসার তোমাকে ত্যাগ করে দিতে হবে। মেয়ে মানুষ কত জেদি, সংসারটা ছেড়ে দিল কিন্তু সন্তান ছাড়তে পারলো না। এরকম অনেকগুলো মেয়ে আছে, স্বামীর সঙ্গে দ্বন্দ্ব হয়ে গেছে। ছোট্ট দুধের বাচ্চাটা ছেড়ে বাপের কাছে দিয়ে দিলে তার বিয়ে হয়ে যাবে। অনেক সালিশে আমি দেখেছি বাচ্চাটা তার স্বামীকে দিবে না, এই জন্য সালিশদারের পা ধরে গড়াগড়ি পাঠতেছে। আমি অনেক সময় বলি, বাচ্চা তো তোমার নয়, আলওয়ালা দলিল ফিরাস, বিছানা হলো যার, সন্তান হলো তার, তুমি সন্তানটা ছেড়ে দাও, তোমার আর এক জায়গাতে বিবাহ হবে। তখন ওই মেয়েটা আমারও পা ধরে বলে, হুজুর এটা আমার দুধের সন্তান, আমি ছেড়ে দিতে পারবো না। ওই বাচ্চার মুখ দেখে টিকে থাকবে কিন্তু বাচ্চা দেওয়া যাবে না। এবার এই যে মহিলাটা স্বামীর সংসারটা ছেড়ে দিলেন বাচ্চার জন্য। বাচ্চাটা বড় হয়ে গেল, বড় হয়ে গিয়ে লেখাপড়া করে বাচ্চাটা যখন এমএ পাস করে নিল, বাচ্চাটার একটা চাকরি হয়ে গেল। আর যেমনি চাকরি হয়ে গেল, ওই বাচ্চাটার আত্মীয় স্বজনগুলো কিন্তু অন্য একটা ফ্যামিলির মতো হয়ে গেল। আচ্ছা, একজন ছোট কৃষকের ছেলে যদি বড় হয়ে যায়, চাকরি হয়ে যায়, তাহলে তার আত্মীয় স্বজন ওই স্ট্যাটাস এক লেভেলের হবে না? তাহলে বিশাল বড় চাকরি, ওই চাকরির অফিসের মধ্যে যতগুলো তার আত্মীয় স্বজন ছিল, বস ছিল, তাদেরকে দাওয়াত দিয়ে দিল। আর এ করে কিন্তু তার মাটা মাজা পড়ে গেছে, অন্ধ হয়ে গেছে, খুট 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 করে কাশতে শুরু করেছে। ওই বেটা এক সপ্তাহ পরে বাড়ি আসে, বাড়িতে কাশির জ্বালায় থামতে পারে না। এই জন্য মাকে 3 তলা বিল্ডিং থেকে সাইডে ছোট্ট একটা কুঁড়ে ঘর তুলে দিয়েছে। এই বাচ্চাটা এবার হঠাৎ করে পার্টির ব্যবস্থা করেছে। আর ওই পার্টিতে তার যতগুলো দামিল মেহমান আসবে, আগে মাকে বলে দিয়েছে, মা তুমি তো অন্ধ, তুমি তো বাঁকা হয়ে গেছো, তুমি তো বুড়ি হয়ে গেছো, আমার স্ট্যাটাস আছে, ওই পার্টির লোকেরা আমার বাড়িতে আসবে, মা খবরদার তুমি আমার ওই পার্টির সামনে দেখা করবা না, দেখা করলে আমার ইজ্জত পাঞ্চার হয়ে যাবে।
মা তোমার যতই কষ্ট হোক তুমি ওদিকে যাবা না, দুপুরে তোমার খাবার ব্যবস্থা এখানে রেখে দিব। এবার পার্টি শুরু হয়ে গেল। মা এবার ঘরের মধ্যে ঠুক 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 করে কাশতেছে আর বসে রয়েছে। এবার যখন আনন্দ সবারই মিছিলের মতো সমস্ত লোকেরা চলে এসেছে, আর এর মধ্যে একজন মহিলা, উনি চিন্তা করছেন যে কি ব্যাপার, এটা কিসের ঘর, ঘরের মধ্যে কি ভরা রয়েছে। এই একটা মহিলা ঘরের মধ্যে যে বলছে, দেখছে যে একটা বৃদ্ধা মহিলা বসে 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 ঝরঝর ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরতেছে। এই মহিলাটা বলছে, মা গো, বলে দাও তোমার বাড়ি কোথায়, তুমি এখানে কি করতেছ? এই মহিলা ডাক দিয়ে বলেন, ওরে মা, আমার বাসাটা হলো এটাই, আর তোমরা যে 3 তলা বিল্ডিং এ দাওয়াত খেতে এসেছো, ওই বাড়ির মালিক হলো আমার ছেলে। তবে ওরে মা, খবরদার তুমি বলে দিও না যে আমি তোমাকে এই কথাটা বলেছি। এই সন্তান কত নিষ্ঠুর সন্তান, আর মাটা কত দয়ালু। দেখেন এখানে ওই মাটা তাকে বলার পরে নিষেধ করে দিয়েছে, ভয় আছে তার জানের ভিতরে। এবার এই মহিলাটা বলছে, মা, এটা আমি বলবো না, আপনি চিন্তা করিয়েন না। ওই দাওয়াতে খাওয়ার টেবিলের সামনে সবারই সামনে বলতেছে, টেবিলের উপরে বাড়ি দিয়া, উনি যে অফিসের কর্মচারী, এ মহিলাটাও সেই অফিসের কর্মচারী। এবার টেবিলের উপরে থাবা দিয়ে বলে, ও মাস্টার মশাই, ও রাজা মশাই, আরে ও কোটিপতি, আমি তোমাদের বাড়ি দাওয়াত খেতে এসেছি, তুমি সত্যি করে বলে দাও, ওই তোমার বাড়ির পাশে ছোট্ট একটা কুঁড়ে ঘরে বৃদ্ধা মহিলা বসে রয়েছে, একটু বলে দাও ওটা কে? এবার যেমনি বললো ওটা কে, ওই যুবকের হেঁচি বন্ধ হয়ে গেছে। বলছে, কেন? না তো আমি দেখলাম ওই বৃদ্ধা মহিলা মাথার ব্যথা, বুকের জ্বালা যন্ত্রণা ছটপট ছটপট করতেছে আর কাশছে। আমি জিজ্ঞাসা করলাম, বলে দিয়েছে যে ওটা আমার ছেলে। বলছে, তাই নাকি? ঠিক আছে, তুমি খাওয়াও। খেয়ে হয়ে গেল। খাবার যখন সব শেষ হয়ে গেছে, ছেলে বেকার রাগ করে নিয়েছে মায়ের ওপরে। মাটা কেমন জিনিস। এবার দেখেন তো, এই মা সন্তানের জন্য কি করলো, সামনে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার রাত্রি যখন গভীর হয়ে গেল, যখন দুনিয়ার কেউ জাগ্রত নাই, বাড়ির এদিকে ওদিকে দেখে সব ঘুম চলে গেছে, গভীর রাত, কিন্তু ওই মাটা খালি ঠুক 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 করে কাশতেছে। পৃথিবীর মধ্যে যতগুলো অসুখ রয়েছে, অসুখের একটা নিয়ম হলো, রাত যত গভীর হয় অসুখ তত বেড়ে যায়, বেড়ে যায়। একটু কথা বলেন তো, ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর রাত, রাতের অন্ধকারে দরজা যেমনি ঠক ঠক করে আঘাত করে। মেয়েটা বলছে, কে? আর বলছে, মা। আর যেমনি মা বলেছে, দরজাটা খুলে দেয়। বলে, ওরে বেটা রে, ওরে আমার কলিজার টুকরা রে, আয় আয় আয়। আল্লাহ, তুমি কেন আমাকে অসুখ দিয়েছিলে? যদি আমার অসুখ না হতো, আমি যদি না কাশতাম, তাহলে আমার ছেলেটার ঘুম ভাঙতো না। আমার ছেলেটা আরামের ঘুম ভেঙ্গে দিয়া এসেছে রে বাবা, দাও আমাকে একটু ওষুধ দাও। দিনমান ধরে গ্যাস আমার বেড়ে গেছে, মাথার ব্যথা বেড়ে গেছে, তুমি আমাকে ওষুধটা দাও। আল্লাহ, তুমি আমার সন্তানকে হেফাজত করো। এবার এই কথাটা যেমনি বলল, মাকে ডাক দে, বলে, মা, এমন তোমার জন্য ওষুধ এনে দিয়েছি, একবার খাবা, আর জীবনে ওষুধ খাওয়া লাগবে না। বলছে, বেটারে দে দে দে, ওই ওষুধটাই আমার দরকার আছে, কারণ সারা জীবন ধরে কষ্ট কষ্ট করতেছি রে বাবা, তাড়াতাড়ি দে আমাকে ওই ওষুধটা দে। এবার যেমনি হাতটা বাড়িয়ে দিল, দুইখানা হাতে বান্ধন দিয়া তাকে বস্তার মধ্যে ভরে দিল। বস্তার মধ্যে ভরে মাথায় করে নিয়ে চলে যাচ্ছে। মা ডাক দেয়া বলেন, বেটারে কি করছিস রে বাবা? বলছে, এমন ওষুধ, এটাই ওষুধ তোকে দিছি, আর জীবন
জীবনে কোনো অসুখ হবে না, ওষুধও খাওয়া লাগবে না, জীবনের মতো ওষুধকে আমি দিয়ে দিলাম। ওই মাথাতে বস্তাতে করে ভরে নিয়ে যায় রোডের ওপরে তাকে ধমাস করে ফেলে দিল। একটু বলেন তো কোন সন্তানটা এরকম করতে পারে? কত নিষ্ঠুর হলে, বেয়াদব হলে পারে এত নিষ্ঠুরতা করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা নিজের মাটাকে রাস্তার উপরে যেমনি ফেলে দিল, ফেলে দিয়ে বলে, ও মা থেকে যাও, তুমি জীবনের মতো থেকে যাও। কথা বলে রাস্তাতে দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ করে একটা ট্রাক এসে তার মায়ের ওপর দিয়ে একেবারে চাপাং করে চ্যাপটা করে দিয়ে দিল। এবার বলতেছে ঠিক আছে, আর কোনোদিন ওষুধ দেওয়া লাগবে না। কত নিষ্ঠুর, এখনো তাকে দয়া লাগে না? নিষ্ঠুরের মতো গোসল বানিয়া, রাতের অন্ধকারে গোসল বানাইয়া স্বস্তির নিঃশ্বাস ফেলার পরে বাড়িতে ঘরের মধ্যে গিয়ে বিছানায় শুয়ে ওপর দিকে তাকাচ্ছে যে একটা ডায়েরি লেখা রয়েছে। ওই ডায়েরিটা দেখার পরে, সুন্দর করে ডায়েরিটা পড়ার পরে ওই যুবক এবার জমিনে গড়াগড়ি দিতে শুরু করলো যে হায় রে আল্লাহ, আমি এখন কি করলাম? কোথায় গেলে আমার মাকে পাবো? এতগুলো অন্যায় আমি কেন করলাম? ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনারা বলেন তো দেখি, এই ডায়েরিটাতে যে লেখাটা রয়েছে, কি লেখা? মাকে মেরে ফেলে দিল, কোনো কষ্ট হলো না, কিন্তু ডায়েরি দেখে তার কলিজাটা ফেটে যাচ্ছে। বলেন তো ডায়েরিতে যে লেখাটা আছে, ওই লেখাটা আপনারা শুনতে রাজি আছেন কিনা? না শুনে কারা কারা চলে যাবেন বলেন তো দেখি? তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহাল তুহি মেরা নেগাহদার। কাদেরে খোদ রাতদারি বারকামান, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহাল তুহি মেরা নেগাহদার। যা হজ, যাকাত, কালেমা, দুনিয়ার সব যদি করা যায়, তাহলে হেদায়েতের মালা না থাকলে পারে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, ঠিক কিনা? এবার দেখেন হেদায়েতের মালাটা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে আবু তালেব কত মোহাব্বত করত, নবীজিকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসত, নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসত। কিন্তু না না, কপালটা ভালো নয়, এই জন্য আল্লাহর জান্নাত তার তকদিরে জুটলো না। আর এই বর্তমান ওই যে ভারতে একটা বাবরি মসজিদ তৈরি হচ্ছে, এখন কথাটাকে একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা। ভারতে একটা বাবরি মসজিদ তৈরি হচ্ছে। এই মসজিদ যে ব্যক্তি তৈরি করতেছে, একজন ইহুদি, একজন কুলাঙ্গার ঘোষণা দিয়ে দিয়েছে যে মসজিদ নির্মাণ করছে, এর মাথাটা যে কেটে এনে দিতে পারবে, ওই বান্দা, আল্লাহর বান্দা, তাকে 200 কোটি টাকা দিবে। এরকম একটা ঘোষণা হয়ে গেছে। এখন বলেন তো দেখি, যে ঘোষণাটা গ্রহণ করবে, মাথাটা যদি কোটি টাকার জন্য মাথাটা কাটবে, এই জন্য ব্যস্ত হবে কিনা? এই বাংলাদেশের দেখেন শহীদ শরীফ উসমান হাদির মাথাটা কেটে মাথাটা শেষ করে দিয়েছে, মানে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এরকম একটা ঘোষণা দেওয়া ছিল। ঘোষণাতে যেই কেটে দিতে পারবে তাকে 117 কোটি টাকা সে পাবে, এরকম একটা ঘোষণা দেওয়া ছিল। আর এই ঘোষণার লোভটা গ্রহণ করে শহীদ শরীফ উসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এটা তাহলে নতুন ঘোষণা নয়। বিশ্বনবী যখন আবু জাহেল যখন বিশ্বনবীকে মক্কাতে পারলেন না, মক্কা থেকে মদিনা যখন চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন নবীজিকে,
অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই দোয়াটা আল্লাহ শিখিয়ে দিলেন। বিশ্ব নবীকে বলেন, ওগো নবীজি আপনি পড়েন অকুর রব্বি, আমি বলে দিলাম যে আপনি পড়েন। আল্লাহ বলছেন রব্বি, হে আমাদের রব, আদখিলিনি মুদখালা সিদক, আল্লাহ তুমি আমাকে যেই জায়গাটাতে প্রবেশ করাবে এমন ভাবে আমাকে প্রবেশ করাবে সুন্দরভাবে যাতে আমি ওই জায়গাটাতে প্রবেশ করতে পারি। ওয়া আখরিজনি মুখরাজা সিদক, এখান থেকে বের হওয়ার পরে যেন সঠিকভাবে ওই জায়গাটাতে পৌঁছতে পারি। ওয়া আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ যে জায়গাটাতে তুমি আমাকে পৌঁছাবে ওই জায়গাটাতে তুমি একজন সুন্দর সাহায্যকারী, আমাকে একজন নেতা বানিয়ে দিবা। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহ নিজে কবুল করে নিয়েছে। মক্কা থেকে মদিনা যাওয়ার পরে, মক্কা থেকে মদিনা যাওয়ার পরে বদরের যুদ্ধ হয়ে গিয়ে বিশ্বনবীকে ওই মদিনার প্রেসিডেন্ট আল্লাহ বানিয়ে দিয়েছেন। একটু জোরে জোরে বলেন মারহাবা। আবু জাহেল বললেন, তোমরা কে আছো রে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা যদি তোমরা কেটে এনে দিতে পারো। কথাটা শুনছেন কি? এই মাথাটা যখন তোমরা কেটে এনে দিতে পারবা তখন আমি তাকে 200 উট পুরস্কার দিয়ে দিব। এই ঘোষণাটা তৎকালীন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব সন্ত্রাসী ছিলেন, সবচেয়ে বড় মাস্তান ছিলেন, 200 ডাকাত ছিলেন উমার। উমার বলছেন, আবু জাহেল এটা আমার জন্য 1-2 এর ব্যাপার। এবার বাড়ির দিকে চলে গেল। বাড়ির দিকে চলে যাওয়ার পরে সারা রাত তরবারিটাকে ধার দেয় আর চাঁদের দিকে মিলায়। চাঁদের সঙ্গে যেমন ঝলক ঝলঝল করে এমনি মুহূর্তে উমারের বিবি ডাক দিয়ে বলেন, এত রাত ধরে তরবারি কেন ধার দিচ্ছ? বলছে, বিবি রে, এই ধারের বিনিময়ে আমি 200 উট পেয়ে যাব। 200টা উটের জন্য আমি সারা রাত ধরে তরবারিটা ধার দিই। এখানে কিন্তু বিশ্বনবীকে কাটার জন্য চলে যাচ্ছে কে বলেন তো দেখি? উমার। উমার বিশ্বনবীকে কাটার জন্য চলে যাচ্ছে। পথের মধ্যে তার বোনের ঘটনা বলছি না, চলে গেল একেবারে নবীজির দরবারে। বিশ্বনবীর সঙ্গে আবু বকর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রয়েছেন, অনেকগুলো রাসূলের সাহাবী বসে রয়েছেন। এমনি মুহূর্তে বিশ্বনবীকে বলছেন আবু বকর যে, হুজুর এখন মনে হয় আর আপনাকে বাঁচা গেল না। কেন রে আবু বকর? হুজুর দেখেন তো উমার চলে এসেছে তরবারি নিয়া। উমারকে দেখে এমন ভয় ছিল মানুষের। এখন বলেন তো দেখি, ছোট ছোট বাচ্চাগুলো যদি কাঁদে তাহলে তার মা কি বলে চুপায় বলেন তো দেখি? মনে আছে? মনে নাই না? এখন তো আর ওই ডাক দেয় না। আগের মতন টাটির ঘরও নাই, আগের মতন জঙ্গলও নাই। আগে ছোট বাচ্চারাকে মা বোনেরা যখন কাঁদতো খুব প্যা প্যা করে তখন চুপাইতো কি বলে? আয় আয় আয়, তু বাঘ আয়, ভাল্লুক আয়, কুকুর আয়, শিয়াল আয়। এটা যেমনি বলতো তখন ছেলেরা চুপে যেত। কিন্তু নবীর আমলে বাচ্চা যদি কাঁদতো, হযরতে উমার এত রাগী মানুষ ছিলেন, এত বড় সন্ত্রাসী ছিলেন, ছোট ছোট বাচ্চারা যদি কাঁদতো তাহলে বলতো চুপ, নাইলে উমার আসছে। আর যেমনি উমারের কথা শুনতো
সঙ্গে সঙ্গে ক্রন্দনরত বাচ্চাগুলো চুপে যেত। এই উমারকে দেখে বলছে, হুজুর আর বাঁচা গেল না, উমার আসতেছে। বিশ্ব নবী বলেন, আবু বকর রে, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। ও আবু বকর, আমাদের কোনো চিন্তা নাই, কারণ আমরা একাই নাই, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ ডাক দেয়া বলেন, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমাদের রব, আর আমার প্রতি যারা অবিচল অটল থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়ে দিলাম ফেরেশতার মাধ্যমে যে তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। আর আমি আল্লাহ তোমাদেরকে যে সুসংবাদটা দিলাম, ওটা টাকা নয়, পয়সা নয়, ওটার নাম হলো জান্নাত। ঠিক না বে ঠিক? তাহলে এবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত উমর ফারুক বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। বিশ্ব নবী বললেন, আবু বকর রে, যেই উমরের তরবারিটা উপরে থাকে, মাথার উপরে আছে, আজকে ওই তরবারি নিচে রয়েছে রে আবু বকর। বিশ্ব নবীর দরবারে হযরত উমর চলে যাওয়ার পরে নবীজিকে এরকম করে তরবারিটা চালিয়ে দিয়ে দিলেন, দিয়ে বলেন, হুজুর এই তরবারি দিয়ে আমি আপনার মাথাটা কাটতে এসেছিলাম গো নবীজি, তরবারিটা নেননি আপনি, আমার মাথাটা কেটে দুই খণ্ডিত করে দেন। বিশ্ব নবী বলেন, উমরে, আমি তো সেই নবী রহমাতাল লিল আলামিন, আমি কাউরি দুনিয়ার মাথা কাটতে আসি নাই রে উমর, আমি মানুষের কাটা মাথাটা জোড়া লাগার জন্য এসেছি, ভাঙা মনটাকে জোড়া লাগার জন্য এসেছি। ওয়াজকুরু নিমাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আপনি যখন মক্কায় ছিলেন, মদিনার লোকেরা দলে 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 বিভক্তি ছিল। ওরা আওস খজরাজ গোত্রের লোকেরা এক গোত্রের লোককে আর এক গোত্রের লোকে দেখলে পারে মেরে কেটে ফেলতো, মারামারি কাটাকাটি করত। কিন্তু আপনি মদিনায় যাওয়ার পরে আপনার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন মদিনার নিয়ামত হিসাবে শত্রুতে শত্রুতে আমি আল্লাহ ভাইয়ে ভাইয়ে পরিণত করে দিয়েছি। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি